বলেন নবীজির মায়ের নাম কি? আমেনা। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি প্রচণ্ড রোদের মধ্যে গেলাম, লক্ষ্য করে দেখি আমার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে। আমি পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে লক্ষ্য করে দেখি পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সাথে সাথে কাটাগুলো পর্যন্ত মা আমেনার জন্য ফুলের বিছানা হয়ে যাচ্ছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমরা কিন্তু সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম। আপনাদের এলাকায় লক্ষ্য করে দেখবেন, যে মা প্রেগনেন্ট হয়, যে মা গর্ভবতী হয়, ওই মায়ের পেটটা কিন্তু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। বিশ্বনবীজির মা আমেনা বলেন, আমার সন্তান যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। প্রতিটি সন্তান মায়ের গর্ভের মধ্যে যখন চলে আসে, মায়ের কলিজার মধ্যে পা দিয়া লাথি মারে। আমার দিকে তাকান, মেডিকেল সায়েন্স বলেন, একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তান যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দুঃখিনী মায়ের কলিজায় লেগে যায়। মা দুঃখিনী সহ্য করতে পারে না। মেডিকেল সায়েন্স বলেন, এক একটা সন্তান মায়ের পেটের মধ্যে লাথি যদি নাও মেরেছে, ৫,০০০ অধিক লাথি মেরেছে। আমি ওমর ফারুক সিদ্দিকীও মাইনাস ছিলাম না। এই যে আমার বাম পাশে হাজী সাহেব, ডান পাশে মিয়া সাহেব, যারাই মায়ের পেটের মধ্যে ছিল, আমরা তো সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম। আমরা সবাই মায়ের পেটের মধ্যে ৫,০০০ অধিক লাথি দিয়ে এই পৃথিবীতে এসেছি। কিন্তু নবীজির মা আমেনা বলে, আমার সন্তান মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, একটা বারের জন্য আমার কলিজার মধ্যে পা দিয়া লাথি মারে নাই। নবীজি এখনো পৃথিবীতে আসে নাই। নবী হচ্ছে রহমতের নবী, নবী হচ্ছে বরকতের নবী। দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে, নবীজি আমার কেমন রহমতের নবী, নবীজি আমার কেমন বরকতের নবী। নবীজির মা আমেনা বলেন, কূপের কাছে পানি নেওয়ার জন্য গেলাম, পানিগুলো অনেক নিচে। লক্ষ্য করে দেখি নিচের পানিগুলো অটোমেটিক আমি আমেনার হাতের কাছে চলে এসেছে। প্রতিটি সন্তান জন্মের পরে তার নাভিটা কেটে দেওয়া হয়। জোরে বলেন, নাভি কি করা হয়? কেটে দেওয়া হয়। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদের নাভি কে যেন আমার পেটের ভিতরেই কেটে দিয়েছে। প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান শিশু মোহাম্মদ সেজদারত অবস্থায় জন্ম নিয়েছে। দুইটি হাত জমিনে, দুইটি হাঁটু জমিনে, নাক আর কপাল জমিনে। প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে। কিন্তু আমি আমার সন্তানের জবান থেকে শুধুমাত্র কেবলমাত্র একটা আওয়াজ শুনতে পেলাম, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি আজান কি শোনে নাই, তারা এসে আজান শুনে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম কবুল করেছেন। আজান ভালো লাগে না খারাপ লাগে? আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন ইনশাল্লাহ শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসেন আমরা সেই কিতাব থেকে আলোচনা শুনব। আমার হাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবটির নাম কি? আল কোরআন। মোট কতটি সূরা আছে? 114টি সূরা। 114টি সূরা। সেগুলোর থেকে সূরা আহজাব থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। পুরো আয়াত পড়িনি, প্রথম আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি।
আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো নিয়ত করেছি। আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। আমরা শুনবো কম, আমল করব বেশি। শুনবো কম, আমল করব বেশি। কারণ আমরা যে মাহফিল আসছি, এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে, এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে ভাই? নাই। আমি ওমর ফারুক সিদ্দিকী এখান থেকে আমার দেশে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মসজিদের মাইকে অ্যালার্ম করা হবে অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। মারা যাওয়ার পরে মসজিদের মাইকে অ্যালার্ম দেওয়া হয় কি হয় না? হয়। একদিন তোমারি নাম মসজিদ হবে অ্যালার্ম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে অ্যালার্ম। কথা বলেন, কথা কি ঠিক? তাই আসুন আমলের নিয়তে শুনবো, অন্য কোনো দিকে মনোযোগ দেব না, একটু মনোযোগ দেব আল্লাহর কোরআনের দিকে। আমি কি কথাগুলো বলছি এই কথাগুলো শুনবেন, বাস্তব জীবনে যদি আমল করতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে, আল্লাহ তাআলার জান্নাত নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে কিতাব থেকে আলোচনা করছি শুনছি, এ কিতাবের আকর্ষণ আছে না নাই? আছে। কিরকম আকর্ষণ? খুব মনোযোগ। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এক জায়গায় বসে আছে। এমত অবস্থায় একজন ফকির, একজন ভিক্ষুক আবু জেহেলকে ডাক দিয়া বলতেছে, চাচা, ও চাচা, আপনাকে দুইটা সুসংবাদ দেওয়ার আছে। এক নাম্বার সুসংবাদ হলো আল্লাহ রব্বুল আলামিন আমি মুহাম্মদকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। নবীজি শুধু রহমতের নবী নয়, নবী হচ্ছে বরকতের নবী। নবী কেমন বরকতের নবী? ও আসামের ভাইরা, যদি জানা থাকে একটু জবান খুলে বলেন তো, নবীজির মায়ের নাম কি ছিল? আমেনা। জোরে বলেন, নবীজির মায়ের নাম কি? আমেনা। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি প্রচণ্ড রোদের মধ্যে গেলাম, লক্ষ্য করে দেখি আমার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে। আমি পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে লক্ষ্য করে দেখি পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সাথে সাথে কাটাগুলো পর্যন্ত মা আমেনার জন্য ফুলের বিছানা হয়ে যাচ্ছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমরা কিন্তু সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম। আপনাদের এলাকায় লক্ষ্য করে দেখবেন, যে মা প্রেগনেন্ট হয়, যে মা গর্ভবতী হয়, ওই মায়ের পেটটা কিন্তু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। বিশ্বনবীজির মা আমেনা বলেন, আমার সন্তান যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। প্রতিটি সন্তান মায়ের গর্ভের মধ্যে যখন চলে আসে, মায়ের কলিজার মধ্যে পা দিয়া লাথি মারে। আমার দিকে তাকান, মেডিকেল সায়েন্স বলেন, একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়,
মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তান যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দুঃখিনী মায়ের কলিজায় লেগে যায়। মা দুঃখিনী সহ্য করতে পারে না। মেডিকেল সায়েন্স বলেন, এক একটা সন্তান মায়ের পেটের মধ্যে লাথি যদি নাও মেরেছে, ৫,০০০ অধিক লাথি মেরেছে। আমি ওমর ফারুক সিদ্দিকীও মাইনে ছিলাম না। এই যে আমার বাম পাশে হাজী সাহেব, ডান পাশে মিয়া সাহেব, যারাই মায়ের পেটের মধ্যে ছিল, আমরা তো সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম। আমরা সবাই মায়ের পেটের মধ্যে ৫,০০০ অধিক লাথি দিয়ে এই পৃথিবীতে এসেছি। কিন্তু নবীজির মা আমেনা বলে, আমার সন্তান মোহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, একটা বারের জন্য আমার কলিজার মধ্যে পা দিয়া লাথি মারে নাই। নবীজি এখনো পৃথিবীতে আসে নাই। নবী হচ্ছে রহমতের নবী, নবী হচ্ছে বরকতের নবী। দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে, নবীজি আমার কেমন রহমতের নবী, নবীজি আমার কেমন বরকতের নবী। নবীজির মা আমেনা বলেন, কূপের কাছে পানি নেওয়ার জন্য গেলাম, পানিগুলো অনেক নিচে। লক্ষ্য করে দেখি নিচের পানিগুলো অটোমেটিক আমি আমেনার হাতের কাছে চলে এসেছে। প্রতিটি সন্তান জন্মের পরে তার নাভিটা কেটে দেওয়া হয়। জোরে বলেন, নাভি কি করা হয়? কেটে দেওয়া হয়। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদের নাভি কে যেন আমার পেটের ভিতরেই কেটে দিয়েছে। প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে। কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান শিশু মোহাম্মদ সেজদারত অবস্থায় জন্ম নিয়েছে। দুইটি হাত জমিনে, দুইটি হাঁটু জমিনে, নাক আর কপাল জমিনে। প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে। কিন্তু আমি আমার সন্তানের জবান থেকে শুধুমাত্র কেবলমাত্র একটা আওয়াজ শুনতে পেলাম, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি জন্মের সাথে সাথে উম্মতকে ভুলে যায় না, উম্মতকে মনে রেখেছে। অথচ আমরা গুনাহগার উম্মত সেই নবীকে ভুলে গিয়েছি। এ যুবকেরা, আমাদের কখনো বাংলাদেশের চিত্রনায়ক সাকিব খান মডেল হতে পারে না। বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, তারা কখনো আমাদের মডেল হতে পারে না। ভারতের চিত্রনায়ক শাহরুখ খান, তারা কখনো আমাদের মডেল হতে পারে না। মেসি, নেইমার, তারা কখনো আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মডেল হচ্ছে আমাদের আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। পারবো নাকি? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই নবীর প্রতি মহব্বত আছে না নাই? কম না বেশি? আল্লাহ যেন জীবনে একটিবারের জন্য হলেও আল্লাহ তাআলা যেন মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কারণ বলেন তো, আপনার আমার নবী শুয়ে আছেন কোথায়? মদিনায়। জোরে বলেন কোথায়? শুধু মদিনায় নয়, সোনার মদিনা। জোরে বলেন কিসের মদিনা? সেই সোনার মদিনাকে কি ভোলা যায়? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। বলেন, সবে ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী। একটু জোরে বলেন, সবে বলিব কিন্তু নবী। ওই নবীকে ভোলা যাবে? ওই নবী আছেন শুয়ে কোথায়?
সোনার মদিনায়। জোরে বলেন কিসের মদিনা? ও ভারতের ভাইরা, আসামের ভাইরা, দিল থেকে মন থেকে বলতে হবে, কারণ রসুল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, এই মুহূর্তে কিন্তু মুসাফিরের হালতে আছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন জীবনে একটিবারের জন্য হলেও সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। যাদের সোনার মদিনায় যেতে মন চায় একটু জবান খুলে আমার সাথে পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে, মনে বড়। মাইক অপারেটর কই, তাড়াতাড়ি আসো। জোরে, মনে বড় আশা, সালাম আমি করব গিয়ে। জোরে, সালাম আমি নবীজি রওজায়, মনে বড় আশা। মনে বড় আশা ছিল। ওই যে দুঃখ দুঃখ শব্দ শোনা হয়, ডাবল শোনা হয়। জোরে, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ, তুমি আমাদেরকে জীবনে একটিবারের জন্য হলেও যাওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটু জবান খুলে বলেন তো, আমাদের মডেল, আমাদের আদর্শকে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ। নবীজি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, নবীজি ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, তিনি মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল এক জায়গায় বসে আছে। আবু জেহেলের কাছে নবীজি গিয়া বলছেন, চাচা, 2টা খুশির সংবাদ, মনে আছে না নাই? 1 নাম্বার খুশির সংবাদ, আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য আমি মুহাম্মদকে রহমত হিসেবে পাঠিয়েছেন। নাম্বার 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদের উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহর নবী ডাক দিয়া বলেন, চাচা, আমি কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের শোনার জন্য আপনাকে দাওয়াত দিয়ে গেলাম। নবীজি আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এক জায়গায় বসে আছে। নবীজি কোরআনের দাওয়াত দিয়ে চলে গেল। খুব মনোযোগ, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীজি দাওয়াত দিয়ে চলে গেল। রাত যখন গভীর হয়ে গেল, নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল মনে মনে বলে, আমার ভাতিজা মোহাম্মদ, সে তো কখনো মিথ্যা কথা বলে না, কারণ সে হচ্ছে আল আমিন, সত্যবাদী। বলেন না সুবহানাল্লাহ। সে তো কখনো মিথ্যা কথা বলবে না। আমার ভাতিজা মোহাম্মদ কোরআন তেলাওয়াত করবে। আসলে কোরআন কেমনে তেলাওয়াত করে, কোরআনটা কোন কিতাবে, একটু শুনে আসি। তিনি কি করেছেন, গভীর রাত্রে আল্লাহর নবীজি এই ঘরে কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের এক কর্নারে গিয়া এতিমের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে। উতবা মনে মনে চিন্তা করেন, মুহাম্মদ কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআন কেমনে তেলাওয়াত করে, আমি একটু শুনে আসি। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলেন তো, একটা ঘরের কয়টা কন্যা থাকে?
সাইডটা, এক কর্নারে দাঁড়িয়েছেন আবু জেহেল, আর এক কর্নারে গিয়ে দাঁড়িয়েছেন উতবা, আর এক কর্নারে দাঁড়িয়েছেন সাইবা, আর এক কর্নারে দাঁড়িয়েছেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখনও পর্যন্ত ইসলাম ধর্ম কবুল করে নাই। প্রত্যেকেই নবীর ঘরে চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু জেহেল বলে, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এত বেশি মুগ্ধ হয়ে গিয়েছি, কোন দিকে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে আমরা টের পাই নাই। আবু জেহেল মনে মনে বলে, একটু পরে অন্ধকার থেকে আলো হয়ে যাবে, মক্কার যদি কোনো মানুষ দেখতে পায় তাহলে কালকে বলবে, দেখো দেখো আবু জেহেল দিনের বেলা ভাতিজা মোহাম্মদের সাথে শত্রুতা করে, রাতের বেলা হাত মিলাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তিনি কি করলেন, আর থাকা যাবে না, তিনি বাড়ির দিকে রওনা করলেন। পেছন দিক থেকে রওনা করেছেন উতবা। সামনে দেখেন একজনকে যেন হেঁটে যায়, ডাক দিয়া বলে, দাঁড়াও। আবু জেহেল দাঁড়িয়েছে, দুইজনে মুখামুখি। আবু জেহেল ডাক দিয়া বলে, উতবা তুমি কই গিয়েছিলা? উতবা ডাক দিয়া বলে, ও নেতা, আপনি কই গিয়েছিলেন? কেউ কারো কথা বলে না, চোরের মন পুলিশ পুলিশ বলে না কেন? চোরের মন পুলিশ পুলিশ। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এক লোক 2 নম্বরে ঔষধ সাপ্লাই দেয়। আপনাদের ইন্ডিয়ার কথা বলছি না, আমার দেশের কথা বলছি। 2 নম্বরে ঔষধ সাপ্লাই দেয়। তার মা অসুস্থ। কর্মচারী ডাক দিয়া বলে, স্যার আমাকে 2 দিনের ছুটি দেন, আমার মাকে দেখতে যাব। 2 দিনের ছুটি নিয়ে মাকে দেখতে গেছে। মা অসুস্থ, 1 সপ্তাহ পর আসছে। আসার পরে বলতেছে, স্যার আমার মা বেশি অসুস্থ হয়েছিল, এই জন্য আরও 5 দিন লেট হয়ে গেছে, ক্ষমা করে দেন। এবার ডাক্তার বলছে, তোমার কোনো ক্ষমা নাই, তোমার চাকরি সাসপেন্ড। আই সে গেট আউট, তোমার চাকরি সাসপেন্ড, তুমি চলে যাও। বলতেছে, স্যার এবারের জন্য ক্ষমা করে দেন, মাফ করে দেন। কয় না, কোনো মাফ হবে না। অফিস থেকে বের হয়ে এসে জালানার কাছে এসে বলতেছে, স্যার আমাকে তো চাকরি দিলেন না, আমিও সিদ্ধান্ত নিয়েছি আপনার চাকরি আর করব না, কিন্তু স্যার আপনি কোন কোন দোকানে 2 নম্বরই ঔষধ সাপ্লাই দেন এটা কেউ না জানলে আমি ভালো করে জানি স্যার। এই কথা যখন বলেছে তখন বলতেছে, আরে পাগল, কে বলছে তোর চাকরি গেছে? তোর চাকরি ঠিক আছে, তোর চাকরি যায় নাই। চোরের মন, জোরে বলতে হবে, চোরের মন। আবু জেহেল ডাক দিয়া বলে, উতবা তুমি কই গিয়েছিলা? উতবা ডাক দিয়া বলে, আমার নেতা আপনি কই গিয়েছিলেন? কেউ বলে না। এক পর্যায়ে ওই জায়গায় চলে আসছে সাইবা, আবু সুফিয়ান। 4 জনের জবান থেকে একসঙ্গে বের হয়ে গিয়েছে, আমরা মোহাম্মদের বাড়িতে কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দিয়া বলে, সর্বনাশ, আমরা হইলাম মক্কার বড় বড় নেতা, আমরাই মক্কায় নেতৃত্ব দেই, আমরাই কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছি। এই কথা যদি প্রচার হয়ে যায় আমাদের নেতাগিরি আর থাকবে না। অতএব আমার হাতে হাত রেখে ওয়াদা দাও, জীবনেও কোনোদিন মুহাম্মাদের বাড়িতে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসবে না। এই কথা বলে সবাই সবার মতো গন্তব্যস্থলে চলে গেল। পরের দিন সকাল যখন হয়ে গেল, পরের দিন সকালবেলা সবাই ঘুমালেন। রাত্রি যখন হয়ে গেল, আবু জেহেল মনে মনে বলে, গতকাল রাত্রে আমার ভাতিজা মোহাম্মদের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেছি, এত ভালো লেগেছে, এত মজা লেগেছে, আমি আজকেও যাব। তিনি পূর্বের দিনের ন্যায় চলে আসছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। সাহেবা মনে মনে চিন্তা করে, গতকাল রাত্রে আমার বড় নেতা ওয়াদা দিছে, ও তো যাবে না, ছোট ছোট নেতারা ওয়াদা দিছে, তারাও তো যাবে না, আজকেও তো চান্স, আমি আজকেও যাব। বলেন না ইনশাআল্লাহ? এইভাবে প্রতিদিন পূর্বের দিনের ন্যায় সবাই কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছে। আল্লাহ তাআলার কি মজেজা দেখেন, আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন। আবু সুফিয়ান আর বাড়িতে আসতে পারে নাই। আবু সুফিয়ান
কোরআনের আকর্ষণে নবীজির দরজার মধ্যে গিয়ে নক করেছে। নবীজি দরজা খুলে দিয়েছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না। যেই ধর্মে এত সুন্দর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, যেই ধর্মে এত সুন্দর নবী, আমি এই মুহূর্তে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের কোনো শব্দ পাচ্ছি না ভাই, আমার গলা টেনে নিচ্ছে জোরে। লা ইলাহা, গরম পানি আছে? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা কি বোঝা যায়? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে দেখেন আবু জেহেল এক জায়গায় বসে আছে, একজন ফকির। ফকির চেনেন আপনারা? এই যে ভিক্ষা করে তাকে কি বলে? ফকির। একজন ফকির এসে বলতেছে, আল্লাহর রাস্তায় আমার কিছু ভিক্ষা দেন। আবু জেহেল বলে, দেখো তোমাকে ভিক্ষা দেবো, ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নাই, তবে তোমাকে একটা পরামর্শ দিতে চাই, মসজিদে হারামের সামনে চলে যাও। আবার সাউন্ড বক্সের সাউন্ড কমায় দাও ভাই। আপনাদের ভারতে একটা সমস্যা কি জানেন? আপনারা মাইক দেন অনেক দূরে দূরে, আর যেখানে আলোচনা হবে এখানে সেটিং বাদ দেন। আমাদের দেশে দেখবেন আমরা যখন কথা বলি স্পষ্টভাবে সব শোনা যায়, আর মাইকটাই হলো মেইন। আলহামদুলিল্লাহ, যেভাবে আছে এভাবে থাক, আর নষ্ট করিয়েন না, যেভাবে আছে এইভাবেই থাক। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, আলোচনা করতেছিলাম, আবু জেহেল এক জায়গায় বসে আছে, একজন ফকির গিয়া বলতেছে, আল্লাহর রাস্তায় আমার কিছু ভিক্ষা দেন, সাহায্য দেন। আবু জেহেল লাগ দিয়া বলে, শোনো, তোমাকে ভিক্ষা দেব, ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নাই, তবে একটা পরামর্শ দিতে চাই। মসজিদে হারামের সামনে চলে যাও, ওইখানে গিয়ে দেখবা নবীজির প্রিয় সাহাবী হযরত আলী বসে আছে। আলীর কাছে অনেক টাকা আছে, পয়সা আছে। আলী তোমাকে পর্যাপ্ত পরিমাণ দান করে দিবে। আল্লাহর বান্দা ফকির সহজ সরল মনে চলে আসছে মসজিদে হারামের সামনে। আসার পরে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে আছেন। আলীকে ডাক দিয়া বলে, আলী, ও আলী, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে কিছু সাহায্য দাও। এই কথা বলার সাথে সাথে হযরত আলীর দিকে লক্ষ্য করে দেখে হযরত আলীর দু চোখের কণা বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়তেছে। ডাক দিয়া বলে, আলী, তোমার কাছে চাইলাম সাহায্য, তোমার চোখে পানি কেন? হযরত আলী কেঁদে কেঁদে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, অথচ আমি আলী আজকে কয়েকদিন থেকে অনাহারে পড়ে আছি। আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন অনাহারে পড়ে আছে, বিশ্বনবীজির কন্যা ফাতেমা অনাহারে পড়ে আছে, তাদেরকে খেতে দিতে পারি না, অথচ আমার কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে বলেন, কেউ যদি কারো কাছে সাহায্য চায় তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না। সে যদি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অন্যান্য ধর্ম অবলম্বীও হয়, তাদেরকে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়াফির রিকাব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াসাইলিনা ওয়াফির রিকাব।
কেউ যদি কারো কাছে হাত পাতে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে না। জবান খুলে বলেন ঘোষণা কার? আমার প্রিয় ভাইয়েরা, একটু দিলের কান দিয়া, মনের কান দিয়া শুনতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঠোঁট দুটো নড়ায়া নড়ায়া কি যেন তেলাওয়াত করে আল্লাহর বান্দার হাতের মধ্যে ফু দিয়েছে। হাতের মুষ্টিটা এইভাবে বেঁধে দিয়েছে। ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, এই হাতের মুষ্টিটা খুলবা না ততক্ষণ, আবু জেহেল তার দল বাহিনীর সামনে যাবা না যতক্ষণ। আল্লাহর বান্দা ফকির সহজ সরল মনে চলে গেছে। হযরত আলীর কথা মতো আবু জেহেলের সামনে গিয়া যখনই হাতের মুষ্টিটা খুলে দিয়েছে, হাতের মুষ্টি খোলার সাথে সাথে মারাত্মক একটা ঘটনা ঘটেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো? জবান খুলে বলেন তো, জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার দিকে তাকান। হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো আমি অবশ্যই বলবো। এই এলাকায় মা বোনেরা আছে না নাই? তারা কি আমার কথাগুলো শুনতেছে? তারা শুনতেছে। তাহলে একটু জবান খুলে বলতে হবে, আল্লাহ পাক 10 প্রকার নারীকে ভালোবাসেন। একটু জবান খুলে বলেন তো, আল্লাহ তাআলা কয় প্রকার নারীকে ভালোবাসেন? আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন এবং 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। আর একটা পয়েন্টের উপরে কথা বলবো। নেককার স্ত্রী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে? 4টা। নেককার স্বামী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কিন্তু এই মাইকে কথা বলে খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট। আমরা সাউন্ড বক্সে কথা বলি না, হর্নে কথা বলি। আপনাদের কি শুনতে কষ্ট হচ্ছে? বোঝা যায় তো? আমার কষ্ট হোক, আপনারা বুঝতে পারলেই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে।